কে এসেছে? হাই বুড়ি ঘুমাচ্ছে তো। বনির ঘুম ভাঙলো? ঘুম ভাঙলো? বাবালে কত ঘুমাচ্ছে। এই তো তোর জেঠু ভালোই তুলেছে কোলে। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাপাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি একেবারে ভিন্ন সময় থেকে। এখন রাত্রি 9:30 মতো বাজে। ঘুমাচ্ছে তো? হ্যাঁ এমানু আগো কই গো? ও সোনা উঠে পড়ে। হাই তোর মা হাতে পায়েছে কালো কালো এগুলো বাঁধেনি, দাঁড়া কিনে দিতে হবে। সে পুঁতি দেওয়া হাত পাগুলো কেমন খালি খালি লাগছে গো। কে গো? বলে বললে বম্মার আওয়াজ শুনলে কি চোখ খুলে যায়? হ্যাঁ উঠে পড়, দেখ মানু বনি বড় হয়ে গেছে গো। ফ্রকটা পরতে কি লাগছে গো? বুড়ি লাগছে তো। দাঁড়া দিদুন নিচে বসুক, তুই নিচে বস, দিদুন কোলে দেবে। সে কেমন? হ্যাঁ বালিশ লাগবে না, না আর চোখ খুললো, আমি চিল্লাতে এসে আওয়াজ দিতে চোখ খুললো, আবার চোখ বন্ধ করে ফেললো। ওর সেই হাতে পায়ে সেই পুঁতির এগুলো বাঁধতে হবে বুঝলে, অত আরে বাবা কাকিমা তো আগে ঠিকই দিচ্ছিল। সেই হাতে পায়ে সেই পুঁতির কালো কালো এগুলো পাওয়া যায় না, আমার ঘরে দুটো কোথায় ছিল দেখছি না। হাতে পায়ে বেঁধেই যাবে, হাত পাগুলো খালি খালি লাগছে। এ মানুষ জল চালু কর, মানুষ জল চালু। আমি ঘুরাবো কোনো জলটা চালু করার জন্য সে নিচে করা আছে। ওরম তোকে পুরো ওরম করে খুলতে হবে না বাবু। तेरा भाई क्या कर रहा है? हाँ बड़ा दादा को बोल उसको लाने के लिए। ए मानू मानू কই গো সোনা? ও সোনা উঠে পড়। তুই সব ওরকম করে খুলে দিচ্ছিস কেন? ওদিকে দেখ কাকিমার কাছে সব জামা। ও যদি ছোট হয় কি হয় আবার দেখতে হবে তো। আরে কাকিমাকে দেখতে দে, বড় হয়েছে কি ছোট হয়েছে। বাবা কি করে নু। আরে মানে ওঠ না খচ্চরটা ওঠ না, উঠে পড় বাবু। আরে দে ভাবি, আরে দে কাকিমাকে দে। কাকিমা বন্ধ করে বলে তুই উল্টো পাল্টা করে নি, বন্ধ করে দেবে। কাকিমাকে দে। ঘুম ভাঙলো? এই চোখ খুলেছে গো। তারা কতবার ধরে বলেছে? হ্যাঁ অনেকবার ধরে বলেছে এটাকে নিয়ে আসতে বলবে, পুচকিটাকে নিয়ে আসতে বলবে, আমাদের পুচকিটাকে নিয়ে আসতে বলবে। পুরিটা পুরো পুরি আই ছাড়ো না, আগে ছাড়ো পড়াই। এই ছাড়ো কোন ঝাড়ু? নারকেল ঝাড়ু না এমনি ফুল ঝাড়ু? ওই তো তাই নানু। এই ভিডিও কর। এটা কিচ্ছু নয়, এখানে সামনে ঠাকুর আছে।
আমাকে করো হাত দুটো নিয়ে চলে আসো। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ এই তুই আমাকে কেন বলাইছিস? এই তোমার পাটা বের করো তাড়াতাড়ি। ওই তুই পায়ে পায়ে প্রণাম করলি না? কোথায় প্রণাম করলি? বস 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 বস। সত্যি সেই কিছুক্ষণ সময়টা এত আনন্দদায়ক ছিল সেদিনের যে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা যদি করে না রাখতাম, এডিট করার সময় আমি নিজেই বুঝতেই পারছিলাম না যে সেদিনে আমরা কতটা খুশি ছিলাম। তাই জন্য আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। মানছি অনেকটা দেরি হলো ভিডিওটা আজ এডিট করে উঠতে, তবে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও আপনাদের প্রিয়জনদের সঙ্গে এই রকম স্মৃতিগুলি ধরে রাখতে পারেন। নাও করে দিলে এই তো জেঠু ভালোই তুলেছে কোলে। ওই রে আউড়ি এ বড় হয়ে গেছে। মেয়ে তো এই জন্য পিঙ্ক কালারটা বেশি পছন্দ হয়েছে। আজ আমাদের পুচকুটাকে আমি প্রায় 10 দিন পর দেখলাম। পুচকুটা একটু বেশ ফুটফুটে হয়ে উঠেছে। আপনাদের তো বলাই হয়েছিল না ওর নামটা কি রাখা হয়েছে। ওর নাম রাখা হয়েছে ঋষিকা। অনেক খুঁজে খুঁজে ঋষিকা নামটাই শেষ পর্যন্ত সবার পছন্দ হলো। আর ওর বড় দাদা মানে আমার বড় ছেলে বলল যে মাম্মি ঋষিকার সঙ্গে বেড়া সারনেম দারুণ যাচ্ছে। ওই জন্যই তো আমি দেরি করে এলাম। আমি তো ওই জন্যই দেরি করে এলাম। না না, আমি তো ওই জন্যই দেরি করে এলাম। আমি জানি ডিস্টার্ব হবে, আমি গেলে তুমি এই যে কাজ করতে হবে না, ওই জন্য তুমি ভয় আসনি। কি কাজটা বাকি রেখে গেছি, সব তো গুছিয়ে এ এখন 1 মাস ধরে চলবে। এ এখন এই কাহিনী এখন 1 মাস ধরে আমাকে শুনতে হবে। তুমি ওকে কাজ করালে আমাকে শুনতে হবে। বলো আজকে এসে বেড়ে খেয়ে নিয়ে আবার গুছিয়ে রেখে গেছি, তাহলে এবার বলে শোনাবো না? এইগুলো এইগুলো সব রাখবে, হ্যাঁ? কেন ও শুনবে। আমিও চাই সব দর্শকরা দেখুক। রান্না শুনে নামে আমি খেতে রান্না করে গেছি, আজকে বেড়ে খেয়ে আবার তুলে গুছিয়ে দিয়ে গেছি। অনেকদিন পরে বনশ্রীর সঙ্গে এইরকম আড্ডা দিতে বসেছিলাম। সঙ্গে অনামিকা আর বোনও ছিল। আজ ভীষণভাবে পার্বতীকে মিস করছিলাম। আমাদের এই দলের মধ্যে আজ পার্বতী থাকলে হই হুল্লোড়টা আর একটু অন্যরকম হতো। সঙ্গে বৌদিও থাকলে মন্দ হতো না। বৌদিকে বারবার ফোন করেছিলাম, কিন্তু বৌদি এখনও বাড়ি ফেরেনি কো। আমাদের নতুন ঘরের এই বছরের প্রথম রান্না পুজো। নতুন ঘরে আমরা এপ্রিল মাসেই এসেছি, আর তাই জন্য এটা আমাদের প্রথম রান্না পুজো এই নতুন ঘরে।
ভীষণ মজা হয়েছিল। গল্প করতে করতে 2 ঘন্টা কোথায় থেকে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেকটা রাত হয়েছে। তপনেরও ভোরের বেলা ফ্যাক্টরিতে কাজে যাওয়ার আছে। চলুন এখন সবাইকে খেতে দিয়ে দিই। এই বছরে রান্না পুজোয় আমি 13টি আইটেম বানিয়েছিলাম। যদিও আমার এই বছরের রান্না পুজোয় বোন ভীষণভাবে আমায় হেল্প করেছে। আর এই রান্না পুজোটা আমাদের বাপ বাড়িতেও ছিল, বিয়ের পরে শ্বশুরবাড়িতে। বোনের শ্বশুরবাড়িতেও রান্না পুজো আছে, সেটা তো আপনারা কিছুদিন আগেই দেখেছেন। সেই জন্য আমরা 2 বোনেই পটু রান্না পুজোর রান্না করতে। হ্যাঁ, পকেটে দিয়ে দাও। একটু আঙুল কেটে থুতকুড়ি আরে দিয়েছিলে? থুতকুড়ি দিয়েছিলে? মাসিমা আসবে না আবার? হ্যাঁ চলো, এসো চলো। ওই যে বললাম, তপনকে অনেকটা ভোরের বেলা ফ্যাক্টরিতে কাজে যাওয়ার জন্য উঠতে হয়। ভোরের বেলা ওই 4টের দিকে উঠে তারপরে রান্না বান্না সেরে ওকে বেরোতে হয়। তাই জন্য ওর একটু তাড়া ছিল বাড়ি যাওয়ার, ও আগেই চলে গেল। আর এদিকে আমাদের বিদিত বাবু ওর মাম্মি আর পাপার সঙ্গে এসেছে। আগেই অবশ্য বিদিত বসেছিল, অল্প একটু খেয়ে নিয়েছে। এখন বিদিতের মা আর বিদিতের বাবার খাওয়া হয়ে গেলে আমরা আর 2 জনের জন্য ওয়েট করছি। ওনারা আসলে তারপরে আমরাও খাওয়া দাওয়া সারবো। একটা সেলফি নিয়ে আয় তো, আমার ছেলে ফোন নেবে, আমার পেছনে পেছনে ঘুরছে। ভালো থাকো সবাই, আরো বড় হও, আরো বড় হও। দেখি এদিকে এসো। এখন আবার বনশ্রীরা রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। আপনারা তো জানেনই, ওরা থাকে ডোমরিবলিতে, আমরা থাকি দিবাতে। দিবার একটা স্টেশন পরে ডোমরিবলি। তাই জন্য এখন ওরাও বেরিয়েছে বাড়ি চলে যাওয়ার জন্য। এমনিতে অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন প্রায় 11:30টার ওপর বাজে। বাড়ি ফিরতে ফিরতে ওদের আরও কমসে কম 30 থেকে 40 মিনিট সময় লেগে যাবে। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। বাই 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 বেটা, আবার আসবে, আছে না? বাই। খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লেগেছে। এই ফর্সা ফর্সা লাগছে, হলুদ রংটা আরো উজ্জ্বল হয়ে গেছে। সবাইকে কি ফর্সা লাগছে, এই দেখুন দাদা, সবাইকে কি ফর্সা লাগছে। এই কেন রে, কালো না কি রে? কেউ কে বলছে? বাই বাই, গুড নাইট, বাই 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 বাই। আবার এসো, সাবধানে যাও। হ্যাঁ সাবধানে যাস, পারলে একটা ফোন করে দিস। হ্যাঁ বাই। আমরা যাদের জন্য ওয়েট করছিলাম ওনারা শেষ পর্যন্ত জানালেন ওনারা আসতে পারবেন না। আর ওদিকে বৌদিও বললেন যে আমিও আসবো না, আমার বাড়িরও পান্না করার জন্য আগের দিনে যে জিনিসপত্রগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলো এখনও আমার খাওয়া হয়নি গো। তাই বাধ্য আমি, বোন আর আমার হাজব্যান্ড আর রাহুল, আমরা 4 জনেই এখন খাওয়া দাওয়াটা সারতে বসেছি। এই খুশির সময়টা এত তাড়াতাড়ি কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি সবাই একসঙ্গে থাকতাম। চলুন আমি এই বছরে কি রান্না করেছি বলে দিই। এই বছরে আমি 13টি আইটেম রান্না করেছিলাম। শাক, করলা, বেগুন, কলা, আলু, চিচিঙে, মাছ, নারকেল, শিম ভাজা, মাছটা ছিল ইলিশ মাছ ভাজা, আর চালতা দিয়ে ডাল, পুঁই শাকের ঘন্ট, মাছের ঝাল আর চিংড়ির টক। এই ছিল আমার এই বছরের 13টি আইটেম। চলুন আমার আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন।